আজ আমরা স্প্যানিশ এর কমেডিয়ান মুভির গল্প শুনব। ছবির শুরুতেই আমরা মহাকাশের চিথন নামে একটি গ্রহকে দেখতে পাই। এটি মাত্র 2,50,000-এর ছোট্ট একটি গ্রহ। এই গ্রহতে স্কোরবা নামে একটি লোক রাজত্ব করত। যাই হোক, এই গ্রহে একজন বিজ্ঞানী বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে একটি বাচ্চার জন্ম দেয়। রাজা যখনই বাচ্চাটির খবর পেয়ে যায়, সাথে সাথে সেই রাজা বিজ্ঞানীর ল্যাবে এসে হামলা করে। কিন্তু বিজ্ঞানী সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে রাজার হাতে তুলে দিতে রাজি ছিল না, আর সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখার কথা ভাবে। পরে মনে পড়ে যায়, লুকিয়ে রাখলেও রাজা যে কোনো উপায়ে বাচ্চাটিকে খুঁজে বের করতে পারে। একটি উপায় আছে, এটি বলে সেখানে থাকা একটি স্পেস পডের দিকে তাকায়, কারণ সেই পডে করে তারা বাচ্চাটিকে অন্য একটি গ্রহে পাঠানোর প্ল্যান করেছিল। এতে ওই রাজার স্পেসশিপটা এসে তাদের টাওয়ারের উপরে বসে। অন্যদিকে ওই বাচ্চার বাবা মা জিপিএস কোড সেভ করতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ তার ধারণা এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং অ্যাডভান্স এরিয়া। কোড সেট করা হয়ে গেলে তারা বাচ্চাটিকে ওই পডের ভিতর বসিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এর মাঝে স্পেসশিপে থাকা লোকগুলো এবং তাদের লিডার স্কোরবা ল্যাবের মধ্যে চলে আসে। লোকটা একটা অদ্ভুত আকৃতির ডিমের মতো চেয়ারে বসা অবস্থায় তাদের সামনে আসে এবং তাদের কাছে বাচ্চাটির কথা জিজ্ঞেস করে, বাচ্চাটি কোথায়। বাচ্চার বাবা মা কেউ মুখ খুলতে চায় না। তখন স্কোরবা তার হাতে থাকা রিমোট বাটনটি চাপার হুমকি দিয়ে থাকে, যার মাধ্যমে সেখানকার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাতেও তারা কোনো কিছু স্বীকার করে না। স্কোরবা যখনই বাটনটি চাপতে যাবে, তখনই তার মেয়ে অগাথা এসে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে পারি। একথা বলে বাচ্চাটি তার বাবার দিকে তাকায় এবং তার হাতের ইশারায় জানতে পারে ওই বিজ্ঞানী তার বাচ্চাকে পৃথিবী নামক গ্রহতে পাঠিয়ে দিয়েছে। আর অগাথার মাঝে অনেক সুপার পাওয়ার থাকার কারণে তার বাবা তাকেও পৃথিবীতে পাঠিয়ে দেয়। তার কাজ ছিল বাচ্চাটিকে জীবিত অবস্থায় ধরে আবার এই গ্রহতে ফিরিয়ে আনা। অগাথা একটি স্পেস ক্যাপসুল নিয়ে ছুটে যেতে থাকে বাচ্চাটির দিকে, কিন্তু মহাকাশের অনেকটা দূরত্ব পাড়ি দেওয়ার পরেও বাচ্চাটির অনেক কাছে এসেও বাচ্চাটি একটি ক্যাপসুল স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে গতিপথ পরিবর্তন হয়ে বাচ্চাটি চলে যায় স্পেনে, আর অগাথা চলে যায় আমেরিকায়। আমরা স্পেনের রাস্তায় জন এবং মারিয়া নামে একজন কাপল দেখতে পাই। গাড়িতে করে তারা রাস্তায় যাচ্ছিল। হঠাৎ এই বাচ্চাটির ক্যাপসুল তাদের উপরে এসে পড়ে। তারা দুজনে ভীষণ ঘাবড়ে যায়। তারা তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে বাচ্চাটির ক্যাপসুলের দিকে যায় এবং ক্যাপসুলের মুখটা খুলতে তারা একটি ফুটফুটে সুন্দর বাচ্চাকে দেখতে পায়। এরপর মারিয়া বাচ্চাটিকে কোলে তুলে নেয় আর জনকে দেখায়, কিন্তু জনের বাচ্চাটিকে ভালো লাগে না। এত ছোট বাচ্চার মুখে বড়দের মতো গোঁফ ছিল। এরপর যখন সে বাচ্চাটির দিকে হাত বাড়ায়, তখন বাচ্চাটি তার একটি আঙুল ভেঙে দেয়। জন তখন জোরে চিৎকার দিয়ে ওঠে। এত ছোট বাচ্চার এত শক্তি কিভাবে আসে? সে অবাক হয়ে যায়। এত সব কিছুর পরেও বাচ্চাটিকে তারা বাড়িতে নিয়ে আসে এবং নিজেদের সন্তান হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের কোনো সন্তান ছিল না। প্রথমে জোয়ান বাচ্চাটির মোষ সেভ করে দেয়, কিন্তু একটু পরে অলৌকিকভাবে বাচ্চাটির মোষ আবারও গজিয়ে যায়। তাই জন আর সেটা নিয়ে মাথা ঘামায় না। তারা বাচ্চাটির নাম রাখে লোপেজ। এরপর ধীরে ধীরে লোপেজ বড় হতে থাকে। তার মধ্যে থাকা অদ্ভুত পাওয়ারগুলো সামনে আসতে থাকে। লোপেজ অনেক শক্তিশালী, বুদ্ধিমান, দ্রুতগামী ছিল। তার চলার স্পিড দেখে সবাই অবাক হয়ে যেত। শুধু তাই নয়, তার দৃষ্টিশক্তি এতটাই প্রখর ছিল, সে আড়ালে থাকা জিনিসও দেখতে পেত, অর্থাৎ যে কোনো বস্তু ভেদ করে ওপাশের জিনিসগুলো দেখতে পেত। কিন্তু তার এই সুপার পাওয়ারগুলোর কারণে স্কুলের সবার কাছে তাকে আজব বলে মনে হতো। কেউ তার সাথে মিশতে চাইতো না। সে কারণে তার বাবা সবসময় তাকে বলতো, এভাবে সবার সামনে তোমার পাওয়ার ইউজ করা উচিত নয়, পাওয়ারগুলোকে কন্ট্রোল করো, নর্মাল বাচ্চাদের মতো থাকার চেষ্টা করো। কিন্তু দুঃখের বিষয়, লোপেজ অনেকটাই ছোট, তার পক্ষে পাওয়ার কন্ট্রোল করা সম্ভব ছিল না। লোপেজের জন্মদিনে সে তার স্কুলের সবাইকে ইনভাইট করে, কিন্তু কেউ সেখানে আসে না। লোপেজের অনেকটাই মন খারাপ হয়ে যায়। সেই মুহূর্তে মারিয়া আর জন তার জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসে। বলে, তুমি কষ্ট পেও না, পৃথিবীটা এমনই। তুমি যদি অন্যের থেকে বেশি ট্যালেন্টেড হও বা ভালো কিছু করো, কেউ তোমাকে পছন্দ করবে না, সবাই হিংসে করবে। তাই এসব চিন্তা বাদ দাও, চোখ বন্ধ করে একটা উইশ করো আর কেকটা কাটো।
লোক তাদের কথা মতো চোখ বন্ধ করে, নর্মাল মানুষের মতো হওয়ার উইশ করে। এরপর সে যখন ফু দিয়ে মোমবাতি নেভাতে যাবে, তার ফুয়ের জোরে কেকের সব ক্রিম তার বাবা মায়ের মুখে গিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে 20টি বছর পার হয়ে যায়। লোপেজ এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। সে তার বন্ধুর কোম্পানিতে চাকরি করে। তার বন্ধুর নাম জ্যাম। একদিন সে বাড়িতে ঘুমিয়ে থাকায় অবস্থায় জ্যাম লোপেজকে ফোন করে। সে তার ঘড়ির দিকে তাকালে দেখতে পায় অফিসে যাবার সময় পার হয়ে গেছে। জ্যামে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায়? লোপেজ বলে, আমি তো আমার ডেস্কেই বসে আছি। জ্যামে বলে, আমি তোমার ডেস্ক থেকে এখনই ঘুরে আসলাম, তুমি সেখানে ছিলেই না। লোপেজ তখন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে কথাটি এড়িয়ে যায়। এরপর জ্যামে তাকে ক্যাবিনে দেখা করতে বলে। লোপেজ তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে দ্রুত গতিতে অফিসে পৌঁছে যায় এবং জ্যামের সাথে দেখা করে। জ্যামে তখন তাকে অফিসে দেখে সেও ভীষণ অবাক হয়ে যায়। যাই হোক, জ্যামে তখন লোপেজকে বলে, আমাদের অফিসে আজকে একটি সুন্দরী মেয়ে জয়েন করবে, আমার জন্য একটা ওয়েলকাম পার্টি রাখতে চাই। তখন লোপেজ বলে, পার্টি কেন রাখতে হবে? এর আগে তো কখনো আমাদের অফিসে ওয়েলকাম পার্টি হয়নি। আমি অফিস জয়েন করেছি, তখনও তো হয়নি, তাহলে কেন? জ্যামে তখন বলে, এটা একটা মেয়ে, তাই সে স্পেশাল। লোপেজ তার কথা মানতেই পারছিল না, কিন্তু সে যেহেতু লোপেজের বস, তাই তার কথা অবাধ্য হওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে যায়। হঠাৎ অফিসের দরজায় কড়া নাড়ে। লোপেজ তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে ওপাশের মানুষের দিকে তাকায় এবং সে দেখতে পায় তার কলেজের বান্ধবী লুইসা দাঁড়িয়ে আছে। মূলত লুইসাই সেই মেয়ে যার জন্য ওয়েলকাম পার্টি রাখতে চেয়েছিল। লুইসা ভিতরে আসার পর সবাই তাকে ওয়েলকাম জানায় এবং পার্টির আয়োজন করে, কিন্তু দুঃখের বিষয়, সেই পার্টিতে জ্যামে, লোপেজ আর দুইজন ক্লিনার ছাড়া কেউ ছিল না। লুইসার একটু অস্বাভাবিক মনে হয়েছিল। সে কাজের বাহানা দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। লুইসাকে বের হতে দেখে লোপেজ দৌড়ে চলে আসে স্টেশনে লুইসাকে ধরার জন্য। সেখানে লুইসাকে দেখে লোপেজ ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু লুইসা তার প্রপোজাল রিজেক্ট করে দেয় কারণ তার ট্রেন চলে আসে। ট্রেনে ওঠার সাথে সাথে লুইসা চমকে যায় কারণ ট্রেনে তার আগে লোপেজ উঠে যায়। এরপর তারা দুজন একসাথে ডিনার করে, আড্ডা দেয়, কিন্তু কয়েকটা বাজে ছেলে এসে লুইসাকে বাজে বাজে কথা বলছিল। তাদের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তাদের মধ্যে একটা বখাটে ছেলে লোপেজকে ভয় দেখায় আর বলে, আমি তোমাকে একটা আঙুলের ধাক্কায় মেরে ফেলতে পারি। লোপেজ ছেলেটাকে জানায় এটা অসম্ভব, কিন্তু ছেলেটা তাও তাকে হুমকি দিতেই থাকে। তারপর লোপেজ অনেকটা ঘাবড়ে যায় আর কল্পনা করে ছেলেটি হয়তো সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর সেই ভয়ে লোপেজ নিচে পড়ে যায়। আসলে লোপেজ যতটা শক্তিশালী তার চেয়ে বেশি ভীতু, আর এই কারণেই তার পাওয়ারটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এরপর সে স্টেশনে বসে তার বাবার কথাগুলো চিন্তা করছিল। হঠাৎ একটা ট্রেন দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। সবাই খুব অবাক হয়ে যায়, ট্রেনটি স্টেশনে থামলো না কেন? পরে তারা জানতে পারে ট্রেনটি ব্রেক ফেল করেছে। লোপেজ দৌড়ে যায় পরের স্টেশনে ট্রেনটিকে থামানোর জন্য, কিন্তু ট্রেনের স্পিড এতই বেশি ছিল যে লোপেজের সুপার স্পিড হার মেনে নেয়। এরপর সে ওই স্টেশনের পানির পাইপ বের করে ট্রেনটিকে আটকানোর চেষ্টা করে এবং সৌভাগ্যবশত লোপেজ সফল হয়ে যায়, ট্রেনে থাকা সকল যাত্রীর জীবন বাঁচায়। এরপর সে একটা ক্যাপের মাধ্যমে নিজের মুখটা আড়াল করে সেখান থেকে পালিয়ে যায়। তবে তার এমন সুপার পাওয়ারের কথা রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ে আর সে খবর গিয়ে পৌঁছায় স্কুলবার মেয়ে অগাথার কানে। অগাথা তখন একটি বিগ কোম্পানির মালিক। একদিন সে সেমিনারে তার রোবট সম্পর্কে সবাইকে জানাচ্ছিল। এর মাঝে তাকে ফোন করে জানায় তীর্থন থেকে আসা সেই ছেলেটার খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে সে বের হয়ে দ্রুত তার লোকেদের কাছে যায় এবং জিজ্ঞেস করে। গ্রুপের লোকেরা তখন ওই স্টেশনের ফুটেজটি দেখায়, কিন্তু তাতে তার চেহারা দেখা যাচ্ছিল না। কিন্তু তার কাছে এই ইনফরমেশনটুকুই যথেষ্ট ছিল, সে একটা ট্রেন থামিয়ে দিয়েছে। এটি কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এদিকে লোপেজের অফিসেও ওই ট্রেন থামার বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়, কিন্তু সেখানে কেউ জানতো না ওই কাজটা লোপেজেরই ছিল। এরপর অগাথার একটা ইন্টারভিউ দেখা যায়। সে বলছিল সে দ্রুত স্পেনে গিয়ে ওই লোকটির সাথে দেখা করতে চায় যে লোকটি ট্রেন থামিয়েছে, আর তার ধারণা তারা দুজন মিলে আরও নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে। এরপর অগাথা তার বাবাকে ফোন করে জানায় সেই ছেলেটাকে খুঁজে পেয়েছে এবং সে দ্রুত সেই ছেলেটাকে ধরে তার গ্রহে ফিরে যাবে। তার বাবা তাকে বিরক্ত হয়ে বলে, এবার যদি তুমি করতে না পারো তাহলে তোমাকে সহ পৃথিবীর সব কিছু আমি ধ্বংস করে দিব। আর বাবার এমন কথা
কথার কারণ হলো সে এত বছর ধরে পৃথিবীতে আছে, তারপরও লোপেজকে ধরে আনতে পারেনি। এদিকে লুইসা লোপেজের জন্য একটা রেস্টুরেন্টে অপেক্ষা করে, কিন্তু লোপেজের আসতে দেরি দেখে লুইসা লোপেজকে ফোন করে এবং জানায় তার মাত্র আসতে কয়েক মিনিট সময় লাগবে। তার কথা শেষ হবার সাথে সাথে তার কানে একটা তীব্র আওয়াজ ভেসে আসে। সে যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিচে শুয়ে পড়ে। আর এই আওয়াজ কার ছিল লোপেজ সেটা বুঝতে পারে না। তার মনে হচ্ছিল এটি হয়তো কোনো রেডিও ওয়েভ হবে। তখন কে বলে দিচ্ছে, তুমি আমার সাথে দেখা করো, তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো না, আমি তোমার কথা শুনতে পাবো না, যত দ্রুত সম্ভব আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব কিছুই বুঝিয়ে বলবো। লোপেজ তখন লুইসার কথা ভুলে গিয়ে সরাসরি অগাথার অফিসে চলে যায়। অগাথা সেখানে বসে আগে থেকেই লোপেজের জন্য অপেক্ষা করছিল। লোপেজ তার কথায় হিপনোটাইজ হয়ে তার অফিসে গেছে। অফিসে যাওয়ার পর অগাথা তাকে বোঝানোর চেষ্টা করে তারা দুজন একই রকম, তারা একই গ্রহ থেকে এসেছে, কিন্তু লোপেজ তার কথা বিশ্বাস করে না। সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। অগাথা তার মাইন্ড রিড করে জানতে পারে লুইসা তার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে। তখন সে তার লোকদের নির্দেশ দেয় লোপেজকে আটকানোর জন্য, কিন্তু চোখের নিমিষে তার লোকদের হারিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অগাথা লুইসাকে টার্গেট করে লুইসার অফিসে একটা রোবট স্ক্যানার পাঠায় লুইসাকে খোঁজার জন্য। জ্যামে তখন রোবটটাকে দেখে ফেলে এবং রোবটটা জ্যামের উপর অ্যাটাক করতে শুরু করে। সৌভাগ্যবশত সেখানে আরও দুজন লোক থাকার কারণে তারা দৌড়ে গিয়ে রোবটটা নষ্ট করে দেয়। এদিকে লোপেজ গিয়ে লুইসার বাড়ির সামনে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু লুইসা বলে, তুমি আমাকে পছন্দ করো না বলে দিলেই পারতে, অযথা এভাবে অপমান করার কোনো প্রয়োজন ছিল না। লোপেজ তাকে জানায় রাস্তায় তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু লুইসা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন লোপেজ তার কাছাকাছি গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাদের জ্যামে একসাথে দেখে ফেলে। তাদের দুজনকে একসাথে দেখে জ্যামে খুবই কষ্ট পায়। এর মাঝে অগাথা সেখানে চলে আসে আর জ্যামের মাইন্ড রিড করে জানতে পারে সে লুইসাকে ভালোবাসে। এরপর জ্যামেকে বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি আমার সাথে চলে এসো, আমি তোমাকে লুইসাকে পেতে সাহায্য করব। এরপর লোপেজ গিয়ে তার বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে, আমি কি তোমাদের ছেলে না, আমাকে কি তোমরা কুড়িয়ে পেয়েছো? একথা শুনে তার বাবা মা ভীষণ ঘাবড়ে যায়। তারা লোপেজের কাছ থেকে সব কিছু আড়াল করার চেষ্টা করে, কিন্তু পারে না। অবশেষে সব সত্যি জানিয়ে দেয় আর সে স্পেস পডটা দেখায়। লোপেজ যখন সে স্পেস পডটা অন করে তখন প্রজেক্টরে একটি ভিডিও অন হয়ে যায়। ভিডিওটি তার বাবা বানিয়ে রেখে গেছে এবং তাতে সে সব ঘটনা জানতে পারে, কিন্তু সে কথাগুলো শুনে তার পুরোপুরি বিশ্বাস হয় না। এমন সময় লোপেজের মা সেই পডটা থেকে একটি কাপড়ের টুকরো পায়, সেটাতে বড় করে এস আঁকা ছিল। লোপেজের বাবা মা ভাবতে শুরু করে সে হয়তো সুপারম্যান, তার মধ্যে সুপারম্যানের কোনো পাওয়ার আছে। কারণে লোপেজের মা কাপড়টি দিয়ে সুপারম্যানের একটি কস্টিউম বানায়। লোপেজ সেটি পরে উড়ার ক্ষমতা যাচাই করার জন্য নিজের বাড়ির ছাদে উঠে যায়। তার বাবা মা তাকে উৎসাহ দিতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। লোপেজ যখন ওড়ার জন্য ছাদ থেকে ঝাঁপ দেয় সাথে সাথে সে নিচে পড়ে যায় এবং অনেক আপসেট হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। লোপেজ বিরক্ত হয়ে যখন রাস্তায় হাঁটছিল তখন রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা তাকে দেখে হাসি ঠাট্টা করছিল। লোপেজ বিরক্ত হয়ে তাকে ভয় দেখানোর জন্য হাতের একটা সাইন তৈরি করে আর সাইনটা বানানোর সাথে সাথে সে হঠাৎ আকাশে উঠতে শুরু করে, কিন্তু যেহেতু প্রথমবার উঠছিল তাই নিজেকে কন্ট্রোল করা তার জন্য কষ্টকর হয়ে যায়। অনেক কষ্টে এদিক সেদিক উঠতে উঠতে সে বাড়িতে এসে পৌঁছায়। একদিন লুইসা হঠাৎ লোপেজের বাড়িতে চলে আসে, কিন্তু লোপেজের বাবা মা একটু অবাকই হয়েছিল। লুইসা বলে সে লোপেজের ব্যাপারে সবকিছুই জানে। এরপর সে লোপেজের রুমে গিয়ে বসে এবং অগাথার ব্যাপারে ভালো ভালো কথা বলতে শুরু করে, অনেক বোঝানোর চেষ্টা করে সে তার উপকার করার চেষ্টা করছে। লোপেজ তার কথায় পাত্তা না দিয়ে বলে, আগে বলো কাল রাতে কি হয়েছিল, তোমার রাগ কি কমেছে? আসলে ওই মেয়েটা লুইসা ছিল না, সে ছিল অগাথার পাঠানো একটি রোবট। রোবটটাকে আগে থেকে সব কিছু গাইড করা ছিল। কিন্তু লোপেজের এই কথা শুনে সে কনফিউজড হয়ে যায়, কারণ সে জানতো না গত রাতে কি হয়েছে। তাই জ্যামিকে ধরে নিয়ে আসে, কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হয় না। তাই লুইসাকে বলে কালকে রাতে যা হয়েছে সে ব্যাপারে আগে জ্যামের সাথে কথা বলা উচিত। একথা শুনে জ্যামি ইমোশনাল হয়ে পড়ে আর লোপেজের উপর তার সব রাগ গলে পানি হয়ে যায়। অগাথা বুঝতে পারে না সেই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে।
তাই রোবটটাকে অর্ডার করে লোপেজকে মেরে ফেলার জন্য। রোবটটা তখন লোপেজের উপর একের পর এক আঘাত করতে শুরু করে। লোপেজ যখন বুঝতে পারে রোবটটা লুইসা নয়, তখন রোবটের উপর পাল্টা অ্যাটাক করতে শুরু করে। এক পর্যায়ে তার বডি থেকে মাথাটা উড়িয়ে দেয়। লোপেজের মা তখন লোপেজকে সতর্ক করে দেয় অগাথা হয়তো লুইসার কোনো ক্ষতি করতে পারে। তাই লোপেজ দেরি না করে দ্রুত সেখানে থেকে বেরিয়ে যায় লুইসাকে খোঁজার জন্য। রাস্তায় লুইসার মতো একটা মেয়েকে দেখতে পায়, সন্দেহ হয় এটা লুইসা কিনা। যখন সে লুইসার কাছে গিয়ে নানা রকমের প্রশ্ন করতে শুরু করে, তখন সে বলে, কি সমস্যা তোমার? তোমাকে না বলেছিলাম আমার থেকে দূরে থাকতে? এটা শুনে লোপেজ নিশ্চিত হয়ে যায় এই মেয়েটা আসলেই লুইসা। তাই সে লুইসাকে ইউনিফর্মটা দেখায় আর সব সত্যি কথাগুলো খুলে বলে, কিন্তু লুইসা বিশ্বাস করে না। লোপেজ তো বলে, আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি। কথা বলে উড়ার প্রস্তুতি নিতে গেলে কয়েকটা কস্টিউম করা লোক পিছন থেকে তাকে টেনে ধরে। ওই লোকগুলো সুপারম্যানের সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তারা মনে করে লোপেজ তাদের মতোই একটা বেকার লোক। লোপেজ যখন তাদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, সেই ফাঁকে অগাথার লোকেরা লুইসাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেটা দেখে লোপেজ দ্রুত অগাথার অফিসের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে দেখে লুইসা আর জ্যামিকে বেঁধে রাখা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, লুইসা তখনও লোপেজের কথা বিশ্বাস করছিল না। জ্যামি লোপেজকে অনুরোধ করে যেন লোপেজ তার পাওয়ারের প্রমাণ দেখায়, যাতে সহজেই বিশ্বাস করে নেয়। লোপেজ লুইসার সামনে গিয়ে প্রমাণ করে দেয় সে সুপারম্যানের পাওয়ার আছে কিনা। এরপর যখন সে লুইসার বাঁধন খুলে দিতে যাবে, তখন অগাথার আওয়াজ তার কানে এসে পৌঁছায় আর আবার সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিচে শুয়ে পড়ে। জ্যামি আর লুইসা তখন ওই আওয়াজটার সাথে ফাইট করতে উৎসাহ দিতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন জ্যামি রাগের মাথায় নানা রকমের কথা বলতে শুরু করে। সেটা শুনে লোপেজ রেগে যায় এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করে। লুইসা যখন দেখে অপমান শুনে লোপেজ রিয়্যাক্ট করছে, তখন সেও জ্যামির সাথে মিলে তাকে অপমান করতে থাকে। এর মাঝে অগাথার বাবা পৃথিবীতে এসে পৌঁছায় এবং অগাথা তার বাবাকে নিয়ে লোপেজের কাছে যায়। এদিকে লোপেজ ততক্ষণে উঠে রুমের দেওয়ালে একটা বড় গর্ত করে সেখান থেকে বাকিদের নিয়ে পালিয়ে যায়। এদিকে স্কুল বা রুমে এসে তাদেরকে দেখতে পায় না, খুব রেগে যায় আর অগাথাকে অনেক অপমান করতে শুরু করে। অগাথা অপমান সহ্য করতে না পেরে তার বাবার মুখের অক্সিজেন মাস্ক খুলে দেয় এবং তার বাবা সেখানেই মারা যায়। এরপর অগাথা তার বাবার জায়গায় বসে লোপেজকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লোপেজ লুইসা আর জ্যামিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। এরপর সে লুইসাকে বলে, আমি আর সুপারম্যান সেজে থাকতে চাই না। তারপর সে তার ইউনিফর্ম পরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে অগাথা সেখানে চলে আসে। লোপেজ তখন বলে, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে যেতে চাই না। অগাথা রেগে গিয়ে বলে, তুমি যদি আমার সাথে না যাও আমি পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেব। কিন্তু লোপেজ তাতেও কোনো ভয় পায় না। এরপর অগাথার চেয়ারে থাকা একটি বাটনে চাপ দেয়, সাথে সাথে তার চেয়ারটা বড় একটি রোবটে পরিণত হয়। এরপর সে রোবটটাকে একের পর এক আঘাত করতে শুরু করে। সে লোপেজকে উঠে একটা ন্যাশনাল ফুটবল মাঠে ছুঁড়ে মারে। এরপর লোপেজের মাকে মারার চেষ্টা করে, কিন্তু লোপেজ মাঠ থেকে গোলপোস্টের নাট খুলে সেটি নিয়ে আটকানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সেটি তার মায়ের উপর গিয়ে পড়ে। তখন রোবটটা তার মাকে উঠিয়ে নিয়ে যায়। লোপেজ যখন আটকানোর চেষ্টা করে, তখন রোবটটা তাকে পায়ের নিচে পিষে দেয়। তারপরে লোপেজ মারা যায় না, কিন্তু অজ্ঞান হয়ে যায়। এরপর যখন রোবটটা লোপেজকে মারার জন্য এগোতে থাকে, তখন লুইসা বাহিরে বের হয়ে আসে আর লোপেজকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। সে লুইসার কথাগুলো শুনে তার জ্ঞান ফিরে আসে আর সে এগিয়ে আসে ওই রোবটের হাত খুলে নেয়। লুইসা গাড়ি নিয়ে তাদের বাড়ির পুলটার দিকে ইশারা করে আর লোপেজকে বলে রোবটটাকে পানিতে ফেলে দিতে, আর সেটার সার্কিট নষ্ট হয়ে অকেজো হয়ে যাবে। লোপেজ তার কথা মতো রোবটটাকে পানিতে ফেলে দেয়। রোবটটা অকেজো হয়ে যায়। লোপেজ রোবটের সামনে গিয়ে অগাথার সামনের গ্লাসটা বরফ বানিয়ে দেয়। অগাথা নিজের ব্যালেন্স হারিয়ে সেই পুলের ভিতরে পড়ে যায়। লোপেজ সেই স্পেসশিপের ভিতরে সুপারম্যান সাজা লোকটাকে ঢুকিয়ে তার গ্রহ চিথনে পাঠিয়ে দেয়। তারা মনে করে তাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। লোপেজ সুপারম্যান সেজে সবার সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এটা নিয়ে একদিন রেস্টুরেন্টে বসে তাদের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায়। কারণ লোপেজ সুপারম্যানের দায়িত্ব পালন করার চক্করে লুইসাকে সময় দিতে পারছিল না। লুইসাকে সরি বলে। এরপর তারা দুজন বিল পে করতে যায়। তখনই ওয়েটার তাদের জানায় বিল অন্য কেউ পে করে দিয়েছে। তারা তখন সেই লোকটির দিকে তাকায়।
লোক মুখে বাচ্চাদের মতো একটা খেলনা ছিল, আর সেটার মধ্যে থেকে সে হঠাৎ উধাও হয়ে যায়। লোপেজ আর লুইসা অবাক হয়ে সেটি দেখতে থাকে। আর এই সাসপেন্সের মধ্য দিয়ে আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়।